ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশ পরিদর্শনে সেতু উপদেষ্টা যানজটে আটকা পড়ে পৌঁছালেন মোটরসাইকেলে চড়ে। কিশোরগঞ্জে উপদেষ্টার আগমনে পর্দায় ঢেকে গেল আবর্জনার স্তূপ। টাঙ্গাইলে সেতুর সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে লাখো মানুষ। মেহেরপুরে অসুস্থ পশুর মাংস থেকে ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স। প্রাণী সম্পদ বিভাগ ও স্বাস্থ্য বিভাগের ভূমিকাকে দুষছেন স্থানীয়রা। চাঁদপুরে নিষেধাজ্ঞার মধ্যেও থেমে নেই ইলিশ ধরা। 24 ঘন্টায় 18 জেলে আটক, 9টি মাছ ধরার নৌকা জব্দ। এবং চুয়াডাঙ্গায় মসজিদের বাথরুম থেকে উদ্ধার হ্যান্ডকাফ ও মোবাইল ফোন। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশ পরিদর্শনে গিয়ে যানজটের কবলে পড়েন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। দীর্ঘ সময় যানজটে আটকে থাকার পর মোটরসাইকেলে করে সরাইল বিশ্ব রোড মোড়ে পৌঁছান তিনি। বুধবার সকাল 10:15টায় আশুগঞ্জের হোটেল উজান ভাটি থেকে রওনা দিলে বাহাদুরপুর এলাকায় তার গাড়ির বহর যানজটে পড়ে। 3 ঘন্টা যানজটে আটকা থেকে দুপুর 1টায় গন্তব্যে পৌঁছান উপদেষ্টা। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশ পরিদর্শনে এসে যানজটে আটকা পড়া সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান অবশেষে মোটরসাইকেলে চড়ে এলেন। বুধবার সকাল 10:15টায় আশুগঞ্জের হোটেল উজান ভাটি থেকে সরাইলের বিশ্বরোড মোড়ের উদ্দেশ্যে রওনা দিলে বাহাদুরপুর এলাকায় তার গাড়ি বহর যানজটে পড়ে। পরে 15 মিনিটের রাস্তায় 3 ঘন্টা যানজটে আটকা থেকে দুপুর 1টার দিকে মোটরসাইকেলে সরাইল বিশ্বরোড মোড়ে পৌঁছান উপদেষ্টা। এর আগে উপদেষ্টা ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে আসেন। পরে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ায় আসার পথে আশুগঞ্জের হোটেল উজান ভাটিতে যাত্রা বিরতি করেন। এদিকে বুধবার সকাল থেকে আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত দীর্ঘ 15 কিলোমিটার যানজট রয়েছে। এই মহাসড়ক পরিদর্শন করবেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফাউজুল কবির খান। হাইওয়ে পুলিশের দাবি, একপাশে মালামাল রেখে সড়ক সংস্কার ও খানাখন্দের কারণে এই যানজট দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় 51 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীত করার কাজ চলছে। তবে প্রকল্পের কাজ চলছে ধীর গতিতে। এই অবস্থায় আশুগঞ্জ গোল চত্বর থেকে সরাইল বিশ্ব রোড মোড় পর্যন্ত প্রায় 12 কিলোমিটার অংশে ছোট বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। এতে করে তীব্র যানজটে পড়তে হচ্ছে যাত্রীদের। ধীরগতির কারণে মহাসড়কের এই অংশ পাড়ি দিতে যানবাহনগুলোর সময় লাগে 4 থেকে 6 ঘন্টা। কিশোরগঞ্জের ভৈরবে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার আগমন ঘিরে রেল স্টেশনের পাশের আবর্জনা স্তূপ পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে চলছে আলোচনা সমালোচনা। তাদের দাবি, অতি দ্রুত জনবহুল এলাকা থেকে ময়লা আবর্জনার স্তূপ অন্যত্র সরিয়ে নির্ধারিত জায়গায় ফেলার। পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর বলছেন, পৌরসভার নির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থা না থাকায় ময়লা আবর্জনা সড়কের পাশে রেলের জায়গায় ফেলতে হয়। অতিথিদের নজর এড়াতে কাপড়ের পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের আগমন উপলক্ষে সড়কের পাশের আবর্জনার স্তূপ পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা সমালোচনা চলছে। বুধবার সকাল 10টার দিকে ঢাকা থেকে ট্রেনে ভৈরব রেলওয়ে স্টেশনে আসেন উপদেষ্টা। পরে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের উদ্দেশ্যে রওনা দেন। পরিষ্কার করার জন্য পরিষ্কার করলাম, মেডিসিন পাউডার দিলাম, মাটি থেকে সরাইলাম গাছ মাছটা। কিন্তু আমাদের এখানে ময়লা পৌরসভার এখন ডাম্পিং প্লেস না থাকাতে আমাদের এখানে ময়লা ফেলাতে হয় এবং আমরা প্রতিদিন আমাদের এক্সপোর্টার দিয়ে ময়লাগুলি আমরা টেনে দেওয়া হয়। জানা যায়, বন্দরনগর ভৈরব একটি বাণিজ্য এলাকা হওয়ায় আশেপাশের অনেক জেলার বিভিন্ন এলাকা থেকে ট্রেনে চড়ে বিভিন্ন গন্তব্যে যেতে প্রতিদিন হাজারো মানুষ রেলওয়ে স্টেশন সড়ক দিয়ে যাতায়াত করেন। এছাড়া শহরের ঘোড়াকান্দা পলাশের মোড় এলাকায় অবস্থিত 3টি স্কুলের প্রায় হাজারো শিক্ষার্থী প্রতিদিন সড়কটি দিয়ে চলাচল করে। আসার উৎসাহ করে আমাদের পরিবেশ সুন্দর হয়েছিল, কিন্তু এরপরে এই মর্দমাই থাকি আর ভালো হয় না।
না এদিক দিয়ে মানুষ চলাফেরাই করতে পারছে না। এই জায়গাটা খুব নোংরা পরিবেশ এবং এই পরিবেশে মানুষ এদিক দিয়ে যাইতে গেলে হয়তো অনেক মানুষের যে অসুস্থ হয়ে যায়, অনেকে বমি করে এখানে আসলে। এই পরিবেশটা খুব খারাপ একটা পরিবেশ। এখানে আমরা হয়তো আজকে সরকারি কোনো উপর মহলের কর্মকর্তা আসছে, তার জন্য হয়তো জায়গাটা একটু সুন্দর করছে বা ইয়ে করছে। এটা তো হইলো আমাদের রেলের পুকুর, অনেক বড় পুকুর, এবং এটা ময়লা ফেলা এটা বরাদ করে ফেলছে, কিন্তু এটা আমাদের জন্য ক্ষতিকারক এবং মানুষ এই দিক দিয়ে ঠিকমতো যাতায়াত করতে পারে না। শহরের অন্যতম ব্যস্ত স্টেশনে যাওয়ার সড়কটির পাশে ঘোড়াকান্টা পলাশ মোড়ে প্রতিদিন 30 থেকে 40 টন ময়লা আবর্জনা ফেলা হয়। এতে ভোগান্তিতে পড়েছেন এই সড়ক দিয়ে চলাচল করা ট্রেনের যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। পৌর শহরের 12টি ওয়ার্ডে ময়লা আবর্জনা সড়কের পাশে অবস্থিত রেলওয়ের একটি বড় পুকুরে ফেলা হচ্ছে। এতে পুকুরের প্রায় 1/3 ভরাট হয়ে গেছে আবর্জনায়। অতি দ্রুত জনবহুল এলাকা থেকে ময়লা আবর্জনার স্তূপ অন্যত্র সরিয়ে নির্ধারিত জায়গায় ফেলার দাবি স্থানীয়দের। টাঙ্গাইলে ধলেশ্বরী নদীর উপর নির্মিত সেতুর সংযোগ সড়ক পানির চাপে ভেঙে গেছে। এতে জেলার পশ্চিম অঞ্চলের কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলায় চারাবাড়ি তোরাফগঞ্জে ঘটনা ঘটে। গেল কয়েকদিন ধরে ধলেশ্বরী নদীতে পানি বাড়তে থাকে। এর ফলে পানির প্রচুর চাপে মঙ্গলবার রাতে ব্রিজের সংযোগ সড়ক ভেঙে পড়ে। স্থানীয়রা বলছেন, শুষ্ক মৌসুমে নদীর গতিপথ পরিবর্তন না করলেও প্রতি বছরে পানির চাপ সেতুর অ্যাপ্রোচে চাপ পড়বে। অ্যাপ্রোচ স্থায়ীভাবে বাঁধ দেওয়ার দাবি তাদের। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি। এ জায়গায় মূলত প্রতি বছরই ভাঙ্গে, যারা জনপ্রতিনিধি তারা আসে, বস্তা ফালায়, তো কিছুদিন ভাঙ্গা বিরত থাকে, তারপরে দেখা যায় আবার ভাঙ্গে। তো এই বছর সম্পূর্ণ ভেঙে গেছে, নদীতে চলে গেছে। আমরা মেলা ভোগান্তিতে আছি। এটা তো প্রতি বছরই ভাঙ্গে, কিন্তু এইরকম পজিশনে ভাঙ্গে না কোনো বছর। এই বছরই এরা এ মোর্চা ভাঙছে উল্টা মোড়া থেকে, ও মোড়া তো চোদ্দ মোর্চা ভাঙে না, এর চেয়ে মোর্চা ভাঙছে। মাটিয়ে মোড়া কামেন গেলে মোড়া নামছে। যাত্রী পারা অসুবিধা হয়, এটা হাইরা দিলাম অবশ্য ভালো হয়। 2 দিন পর পরই ভাঙ্গা যায়। সরকার যদি আমাদের এই কাজটা ভালো করে দিত তাহলে তো আমাদের ভাঙতো না। ভাঙ্গার কারণে আমরা স্কুলে ঠিক মতো যাইতে পারি না, স্কুলে যেতে দেরি হয়। আরো মনে করেন যে গাড়ি ঘোড়া দেখতে পারে না, পরীক্ষা দিতে সমস্যা হয়। মেরামত করে না তো নাই, এই জন্য ভাঙ্গে। তাছাড়া ভাঙবো কেমনে, কথা বোঝেন নাই। ভাঙ্গে মানুষ চলাফেরা কষ্ট করতেছে, রাস্তাঘাটে গাড়ি যাইতেছে না, মানুষ যাইতেছে না, নানান। ভোলার লালমোহনে নাজিরপুর খালের উপর আয়রন ব্রিজটি ভেঙে যাওয়ায় 2 ইউনিয়নের অন্তত 10,000 মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। 1.5 বছর ধরে বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সমাধান না পেলায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। উপজেলা প্রকৌশলী বলছেন, আয়রন ব্রিজ সহ লালমোহন উপজেলার আরও কয়েকটি ব্রিজ নতুন করে নির্মাণের জন্য তারা প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ আসলে নতুন করে ব্রিজ নির্মাণ করে জনগণের ভোগান্তি দূর করা হবে। ভোলার লালমোহনে একটি ব্রিজের জন্য 2 ইউনিয়নের অন্তত 10,000 মানুষ দুর্ভোগে পড়েছেন। 1.5 বছর ধরে বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সুরাহা হয়নি, ফলে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে স্থানীয়দের। কালমা ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ শাহ আলম জানান, এই ব্রিজ দিয়ে অনেক ছোট ছোট যানবাহন চলাচল করত, বিশেষ করে অটোরিকশা, মোটরসাইকেল, বোরাক, টেম্পো ও নসিমন। আমরা এখান দিয়ে প্রতিদিন যাতায়াত করি, আমার এখান দিয়ে ভয় করে ব্রিজ ভাঙ্গা দেখে। কোনো জিনিসপত্র নিয়ে এখান দিয়ে যেতে খুব ভয় করে, কারণ কোনো সময় যদি পা পিছলে পড়ে যায়। আমাদের এই ব্রিজটা প্রায় 20 বছরের পুরাতন ব্রিজ। এখন থেকে প্রায় 1-1.5 বছর আগে এই ব্রিজটা ভেঙে ধসে যায়, যার কারণে এই খালের পশ্চিম পাড়ের প্রায় 8 থেকে 10,000 মানুষের যাতায়াত তারা করতে পারে না। অসুস্থ হলে গর্ভবতী মহিলাদেরকে নিয়ে হাসপাতালে যেতে পারে না। বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন, হাজার হাজার মানুষের পক্ষ থেকে এই ব্রিজটা অতি দ্রুত নতুন একটি ব্রিজের দাবি করছি। এই বিষয়ে লালমোহন উপজেলার এলজিইডির উপজেলার প্রকৌশলী রাজীব সাহা জানান, আমরা আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের যে কয়েকটি প্রজেক্ট রয়েছে, অনূর্ধ্ব 100 মিটার ব্রিজ, সাপোর্টিং রুরাল ব্রিজ, তারপর ভোলা কেন্দ্রে একটা প্রজেক্ট তৈরি হওয়ার কথা ছিল। এখানে আমাদের কাছে ডিবিপি চেয়েছিল, ওখানে আমাদের জরাজীর্ণ ব্রিজ যতগুলো আছে এটা সহ আরও কয়েকটা রয়েছে, আমরা পাঠিয়েছি এবং এটা ডিবিপি পর্যায়ে আছে। প্রজেক্টটা যদি অ্যাপ্রুভাল হয়, আমরা বরাদ্দ পাই, তাহলে আশা করি আমরা খুব শীঘ্রই ব্রিজটি মেরামত করে জনগণের ভোগান্তি দূর করতে পারবো। সরেজমিনে জানা যায়, 30 বছর আগে উপজেলার কালমা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের তরুল্লা সেন্টার ও বিশ্বাসের পাড় এলাকার মধ্যবর্তী নাজিরপুর খালের ওপর প্রায় 30 মিটার লম্বা আয়রন ব্রিজটি নির্মাণ করা হয়।
প্রায় 1.5 বছর আগে ব্রিজটির সামনের অংশ ভেঙে গেছে, আর এতে করে চরমভাবে দুর্ভোগে পোহাচ্ছেন কালমা ইউনিয়নের চর ছকিনা, তরুলা সেন্টার, বিশ্বাসের পাড় ও বদরপুর ইউনিয়নের চর টিটিয়া গ্রামের প্রায় 10,000 মানুষ। মেহেরপুরে অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। চলতি বছরে আক্রান্ত হয়েছেন 464 জন। অসুস্থ পশু জবাই ও তার মাংস থেকে মানবদেহে ছড়িয়ে পড়ছে সংক্রামক এই রোগ। অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়ার কারণ হিসেবে প্রাণী সম্পদ বিভাগ ও স্বাস্থ্য বিভাগের ভূমিকাকে দুষছেন স্থানীয়রা। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে মেহেরপুর জেলায় চলতি বছরে 464 জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত রোগীর 97% গাংনী উপজেলার বাসিন্দা। উপজেলার কাজীপুর, বামুন্দি, ছাতিয়ান ও মোটমুড়া ইউনিয়নের গ্রামগুলোতে প্রায় প্রতিটি বাড়িতে হানা দিয়েছে ব্যাকটেরিয়া জনিত রোগ অ্যানথ্রাক্স। বেশিরভাগ সময় স্থানীয়ভাবেই চিকিৎসা নিচ্ছেন রোগীরা। অবস্থা বেগতিক হলে সরকারি হাসপাতালে শরণাপন্ন হয় এই অঞ্চলের মানুষ। রোগাক্রান্ত পশুর মাংস খাওয়া ও এর সংস্পর্শে এ রোগে আক্রান্ত হলেও অনেকেই জানেন না এর ভয়াবহতা। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত গরু, ছাগল, মহিষ ও ভেড়ার মাংস স্পর্শ করাতে মানবদেহে ছড়িয়ে পড়ছে এই রোগ। তবে এই রোগের জীবাণু মাটিতেও থাকে বলে জানিয়েছেন তারা। এক সপ্তাহ আগে আমি গরুর মাংস নিয়ে আসলাম নৌদাপাড়ার থেকে। নিয়ে আসার পরে ওই এক সপ্তাহ পরে আমি মাংস কয়েক পিস খাইলাম। খাওয়ার পরে দেখা যাচ্ছে যে তার পরের দিন থেকে এই অবস্থা। আমার বাড়িতে ছাগল হঠাৎ করে অসুস্থ হইলো। হওয়ার পরে ধরেন যে ওই ছাগলটা জবাই করলো। করার পরে ধরেন যে একজন ওই মাংস করতে যাই আমার হাতে একজন অল্প একটু কাটি গেল, যাই একটু অশানি বাড়াইলো। অশানি বাড়ানোর পরে হাত ফুইলি গেল। আমার একটা খালাইতো ভাই ছাগল মারা যাইছিল অসুখে, সেই ছাগলটাকে জবাই কেছে আমার বাড়িওয়ালা। জবাই করে কুটা বাছা করেছে। কুটা বাছা করি আমাদের আবার আধা কেজি মাংস দিয়েছিল। সেই মাংস রান্না করে খাই ওই পাট দিতে গেছিল। পাট দিতে গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে নৌপুলিশ। এতে নিষেধাজ্ঞা না মেনে মাছ ধরায় 18 জেলেকে আটক করা হয়েছে। বুধবার ভোর পর্যন্ত 24 ঘন্টায় চলা অভিযানে তাদের আটক করা হয়। পরে সকালে নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের মিডিয়া সেল থেকে তথ্য জানানো হয়। নৌপুলিশ আরও জানায়, এ সময় 44,11,000 মিটার জাল, 323 কেজি ইলিশ মাছ ও 9টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। চাঁদপুর অঞ্চলের নৌপুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান অভিযানে নেতৃত্ব দেন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক ও চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKMS ইকবাল উপস্থিত ছিলেন। নৌপুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, মা ইলিশ রক্ষায় 22 দিনের এই বিশেষ অভিযান চলবে 25 অক্টোবর পর্যন্ত। এ সময় কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে আছি। আমরা সার্বক্ষণিক আগামী 25 তারিখ পর্যন্ত আপনাদের সাথে থাকব। আমরা একসাথে কাজ করব। আমরা সরকার প্রদত্ত যে নিষেধাজ্ঞাগুলো আছে সেগুলো যাতে নদীতে 100% প্রতিপালন হয়, সেই লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করব। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রেলবাজার জামে মসজিদের বাথরুম থেকে একটি হ্যান্ডকাফ ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুদিন ধরে মসজিদের বাথরুমে পানি নিষ্কাশনের সমস্যা দেখা দেয়। মঙ্গলবার সকালে বাথরুম ইজারা নেয়া দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আজিজুল হক পরিষ্কার করার সময় লাঠি দিয়ে খোঁচানোর এক পর্যায়ে অস্বাভাবিক কিছু টের পান। পরে লাঠি দিয়ে টেনে তুললে দেখা যায় একটি মোবাইল ফোন ও একটি হ্যান্ডকাফ। ঘটনার খবর ছড়িয়ে পড়লে কৌতূহলী লোকজন মুহূর্তেই ঘটনাস্থলে ভিড় করেন। খবর পেয়ে দর্শনা থানা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের উপপরিদর্শক ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে হ্যান্ডকাফ ও মোবাইল ফোনটি উদ্ধার করেন। পরে বিকেল 3টার দিকে উদ্ধারকৃত আলামত থানায় নিয়ে যাওয়া হয়। পানি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি হ্যান্ডকাপ। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশ পরিদর্শনে সেতু উপদেষ্টা, যানজটে আটকে পড়ে পৌঁছালেন মোটরসাইকেলে চড়ে।
কিশোরগঞ্জে উপদেষ্টার আগমনে পর্দায় ঢেকে গেল আবর্জনার স্তূপ। টাঙ্গাইলের সেতুর সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে লাখো মানুষ। মেহেরপুরে অসুস্থ পশুর মাংস থেকে ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স। প্রাণী সম্পদ বিভাগ ও স্বাস্থ্য বিভাগের ভূমিকাকে দুষছেন স্থানীয়রা। চাঁদপুরে নিষেধাজ্ঞার মধ্যেও থেমে নেই ইলিশ ধরা। 24 ঘন্টায় 18 জেলে আটক, 9টি মাছ ধরার নৌকা জব্দ। এবং চুয়াডাঙ্গায় মসজিদের বাথরুম থেকে উদ্ধার হ্যান্ডকাফ ও মোবাইল ফোন। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি। দর্শক, এই ছিল দেশ জুড়ে সংবাদে। এরপর দেখবেন সন্ধ্যা 7টার নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।